নমস্কার আপনারা সবাইকে যারা আমার ভিডিও দেখছেন। আচ্ছা, সো আজকে আমি ইকোনমিক্সের একটা প্রমিক টপিক ইনডিফারেন্স কার্ভ আপনার সামনে আমার এই ভিডিওতে আনছি, ঠিক আছে? সো ইনডিফারেন্স কার্ভ বোঝার আগে আমরা একটা জিনিস বুঝতে লাগবো যে ইনডিফারেন্স কার্ভ আগে ইউটিলিটিটা বুঝতে লাগবো। কারণ ইউটিলিটিটা কী তা হোয়াট ডু মিন বাই ইউটিলিটি? ইউটিলিটি মানে কিছু না, ইউটিলিটি মানে হইল কোনো একটা জিনিস খাইয়া কতটুকু স্যাটিসফ্যাকশন পাইছি আমি, ঠিক আছে? এবং স্বাভাবিক ধরুন একটা জিনিস আমার হঠাৎ খুব ইচ্ছে হইলো যে গরমের দিনে খুব আইসক্রিম খাইতাম, একটা আইসক্রিম খাইতাম। সো প্রথম আমার ইচ্ছাটা খুব বেশি থাকবো, তাই আমি প্রথম যে সময় আইসক্রিম খাইব তখন খুব বেশি স্যাটিসফ্যাকশন পাইব, ঠিক আছে? তো আমি ধরো স্যাটিসফ্যাকশনটা হইলাম 10, আমি র্যাঙ্কিং করলাম। তারপরে যে সময় আবার খাওয়ার যাইমু তখন আস্তে আস্তে আমার দেখো এখন আইসক্রিম খাইতে খাইতে খাওয়ার ইচ্ছা একটু কমে যাব, তারপরে আরও কমিয়ে যাইব, তারপরে আরও কমিয়ে যাইব। এটা এইটা যে কমিয়া যায়, এটা আমরা ইকোনমিক্সে কীটা কই? ইকোনমিক্সে আমরা এটা কই ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ঠিক আছে? তো এটা ইকোনমিক্সে কই, ঠিক আছে? আচ্ছা, তো এটা তো বুঝলেন। আচ্ছা, এখন আমরা এই যে তোমরা সামনে একটা গ্রাফ দেখায় যেটার নাম হইল ইনডিফারেন্স কার্ভ। এই ইনডিফারেন্স কার্ভটা মানে কি? তা ইনডিফারেন্স কার্ভ ইনডিফারেন্স কার্ভের গ্রাফের এই সাইড হলো এক্স ধরিলাই, এই সাইডে ধরিলাই ওয়াই, ঠিক আছে? এটা হলো 0 মানে পয়েন্ট অফ অরিজিন। আর এখানে ধরিলাই অ্যাপেল, ধরো এক সাইডে অ্যাপেল মানে এখানে অ্যাপেল, সব গুডস অ্যাপেল। আর এটা হলো ম্যাঙ্গো, যেহেতু আমের দিন এখন, তো ম্যাঙ্গো, ঠিক আছে? সো এখন এই যে গ্রাফ যেটা যে বোঝায়, যেমন ধরো প্রথম এই কম্বিনেশন, তো এই গ্রাফটা ধরেন একটু আমার মার্কারের সাইজটা কমাই দিই তো ভালো হইবে, বেশ সুবিধা হইবে। এখন তখন এই ম্যাঙ্গোটা, এই গ্রাফে বিভিন্ন পয়েন্ট আছে, যেমন ধর এই পয়েন্ট আছে, তো হে এটা কিতা বোঝার যে হে ওই অ্যামাউন্ট অফ এই আপেলটারে ধরিলে এখানে কোনো একটা ইউনিট 2, আর এটারে ধরিলে ধরেন 8, সো হে কিতা হার 2 আপেল হার আর 8 আম হার একটা স্যাটিসফ্যাকশন পাইব। তখন আমার স্যাটিসফ্যাকশন কিতা, মানুষের সবসময় ইচ্ছা থাকে যে কোনো একটা জিনিস খাইয়া কতটুকু আরাম পাইছি, আরামরে ইকোনমিক্সে স্যাটিসফ্যাকশন হয়, আর কিছু না, ঠিক আছে? আর সমানভাবে দেখেন আবার এই কম্বিনেশনে আবার একটা স্যাটিসফ্যাকশন দেখায় এখানে আবার হর হে ধরেন এখানে আপেল ধরিলেন 60টা খার, আর এখানেও আম আরও ধরুন 5টা খাইলে, ঠিক আছে? সেখানে হইল 4,5। সো এটাও এক ধরনের কম্বিনেশন তো আশা করি বুঝরা যে যেখানেও আপেল 60টা খাইয়া আর 5টা আম খাইয়া, উপরের কম্বিনেশন আছিল 2টা খাইয়া আর 8টা আম খাইয়া, ঠিক আছে? তখন ধরুন কনজিউমার এই পয়েন্টও আর এই পয়েন্টও, ঠিক আছে, হে ইনডিফারেন্ট। এখন ইনডিফারেন্ট মানেটা কি? তা তখন ইকোনমিক্স একদম সোজাভাবে বোঝার চেষ্টা করবে। ইকোনমিক্স অত কঠিন না, আমরা মানুষের কঠিন বানাইলে এমন কিছু না, ঠিক আছে? ইকোনমিক্সে নিজের মাতৃভাষা যত বালা বুঝবে তত বালা শিখার জানা যায়, বহুত কিছু জানা যায়, ঠিক আছে? সো দেখুন ওখানে কনজিউমার এই 2 পয়েন্টের মধ্যে ইনডিফারেন্ট মানে কি? হে চুজ করতে পারে না যে হে কোন কম্বিনেশন খাইতো না এই কম্বিনেশন খাইতো, কারণ দুটায় তারে সমান স্যাটিসফ্যাকশন দেয়, দুটায় তারে সেম স্যাটিসফ্যাকশন দেয়, ঠিক আছে? সো দুটায় তারে সেম স্যাটিসফ্যাকশন দেওয়ার কারণে হে কিতা করতে পারে না, চুজ করতে পারে না যে এই দুইটার থেকে কোনটা খাইতো। তো আপাতত তো অতটুকু বুঝছেন যে ইনডিফারেন্স কার্বো আপনারে বিভিন্ন একটা কার্বো পয়েন্ট থাকবো, এই প্রত্যেক পয়েন্টে আপনারে কম্বিনেশন অফ জিনিস বুঝাইব, কম্বিনেশন অফ গুডস। যেমন ধরেন আম আপেল লই লিছি, আপনি অন্য কিছু লইলেন গুড এক্স গুড়ুয়া, আরও বিভিন্ন ফল আছে, পটেটো, ক্যাবেজ, বহুত কিছু আছে। সেরকম বিভিন্ন কম্বিনেশন লইলেন, আর প্রত্যেকটা পয়েন্ট ইনডিফারেন্স কার্ভ কিতা বুঝাইব যে প্রত্যেকটা সেম স্যাটিসফ্যাকশন দেয়, কিন্তু একটা কার্ভ হইতে লাগবো, ঠিক আছে? তো সমানভাবে এখানে ধরেন একটা কার্ভ নিলাম, আমার আপেলের একটা কার্ভ, একটা আসল 2, 8, একটা আসল 4, 5, সো দুটোটায় সেম স্যাটিসফ্যাকশন দেয়। আচ্ছা, অতটুকু না, ইনডিফারেন্স কার্ভ আর একটা জিনিস বোঝার কথা আছে। যেমন ধরেন এখন ইনডিফারেন্স কার্ভ আর একটা খাইলাম, তো এটা আর একটা ইনডিফারেন্স কার্ভ ধরিলেন, ঠিক আছে? সো এটা আর একটা ইনডিফারেন্স কার্ভ। সো প্রথমটা ধরিলাম আইসি ইনডিফারেন্স কার্ভ 1, 2 নম্বরটা হলো আইসি ইনডিফারেন্স কার্ভ 2। এখন কইন এই দুইটার মধ্যে ব্যবধানটা কিতা? এই দুইটা কার্ভের মধ্যে ব্যবধান কিতা? হ্যাঁ, দুটার ধরুন এটার যদি একটা কম্বিনেশন বোঝায়, এটা ধরুন এইটা কমে, এটা কিন্তু সেম স্যাটিসফ্যাকশন দিব, কিন্তু ইনডিফারেন্স কার্ভ 1-এর মতো নয়। ইনডিফারেন্স কার্ভ 1-এ আপনার আপেল হোক আর আম হোক দুটা কম লইব, কম, যতক্ষণ আপনার ইনডিফারেন্স কার্ভ 2 দিব। সো মানে ইনডিফারেন্স কার্ভ 2 কিতা পাইমু, বেশি পাইমু। বুঝা গেছে না এই ডিফারেন্স? সো যত ইনডিফারেন্স কার্ভ আপনার রাইটে দিয়ে মুভ হইব,
রাইট সাইডে মুভ হইব অত ইন্ডিফারেন্স কার্ভে কিতা বুঝাইব বেশি স্যাটিসফ্যাকশন বেশি জিনিস কনজিউমারে খাইব বুঝা গেছে নি কিতা সো এখন আপাতত আমরা কিতা বুঝলাম যে ইন্ডিফারেন্স কার্ভ যত ইন্ডিফারেন্স কার্ভ রাইট সাইডে মুভ হইব অত ইন্ডিফারেন্স কার্ভে কিতা বুঝাইব বেশি জিনিস বেশি স্যাটিসফ্যাকশন ঠিক আছে আর যদি ইন্ডিফারেন্স কার্ভ এখন নিচে দিয়ে যাই ধরুন একটা ইন্ডিফারেন্স কার্ভ ও নিচে দিয়ে গেছে গিয়ে সো ইন্ডিফারেন্স কার্ভ কিতা হয়ে গেছে নিচে দিয়ে গেছে কি এটা উপরে দিয়ে গেছে এটা নিচে দিয়ে সো নিচে দিয়ে মানে কিতা কম জিনিস কম স্যাটিসফ্যাকশন ঠিক আছে ওখানে আমার কথা হইল গিয়া যে এই যে অতটি কম্বিনেশন সবটি তো সমান স্যাটিসফ্যাকশন দেয় কিন্তু এখন কনজিউমারে কিনবো কোনটা সো কিনার লাগিয়া আমরা নেক্সট ভিডিওতে একটা জিনিস বুঝবো বাজেট লাইন যেটার লাগে আমরা বেশি বোঝা দরকার বাজেট লাইন সো বাজেট লাইন দিয়ে আমরা তখন মিলিয়ে দেখবো যে কনজিউমারে কোনটা খাইতে তার সবচেয়ে বেশি চাহিদা হইব ঠিক আছে যেমন ধরুন যে কোনো একটা হোক তখন আমরা বুঝলাম যে তার বাজার তার ইনকাম অনুযায়ী হে কোনটা কম্বিনেশন কিন্তু আচ্ছা আপনারা হয়তো আমার এই ভিডিও বাংলাতে দেখে হয়তো অবাক হয়ে যাবে প্রায় কতজন কারণ দেখুন ইকোনমিক্স ইংলিশ হিন্দিতে বহুত ভিডিও আছে ইংলিশ হিন্দিতে বহুত ভিডিও পাইলিবা কিন্তু বাংলাতে খুব কম পাইবা সো আমি জানলাম মনে করলাম যে আমি যতটুকু জানি আপনারা বাংলাতে বুঝিয়ে দিই যাতে ইকোনমিক্সটা একটু ভালো ঠিক বুঝেন কারণ বেশিরভাগ মানুষই ইকোনমিক্স শুনিয়ে ডরাই যায় কিন্তু ইকোনমিক্স অত কঠিন না ঠিক আছে আমরা আগামী ভিডিওতে ইন্ডিফারেন্স কার্ভ আর ইন্ডিফারেন্স কার্ভের বাজেট লাইন লইয়ে আনবো আচ্ছা এর মধ্যে একটা টপিক রয়ে গেছে যেখানে তখন ইন্ডিফারেন্স কার্ভ একটা দুইটা তিনটা ইন্ডিফারেন্স কার্ভ গেছে আরও বিভিন্ন যদি ইন্ডিফারেন্স কার্ভ হয়ে যায় তখন এই গ্রাফের নাম হয়ে যায় ইন্ডিফারেন্স ম্যাপ তখন এই গ্রাফের নাম কী হয়ে যায় ইন্ডিফারেন্স ম্যাপ কিছু না একদম সিম্পল সো একটার থেকে বেশি যদি কার্ভ একটা গ্রাফও থাকে তো এটা আমরা ইন্ডিফারেন্স ম্যাপ আর নর্মাল ইন্ডিফারেন্স কার্ভ আশা করি আপনারা সব বুঝছেন যদি বুঝিয়ে থাকেন তাহলে লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আর যদি কিছু না এমন কোনো জিনিস যেটা আপনার মনে হয় যেন একটু ভালো ঠিক এক্সপ্লেন করলে আরও ভালো হয় তো আপনারা কমেন্ট সেকশনে মেনশন করবা ঠিক আছে থ্যাংক ইউ আবার দেখা হইব